মাহমুদ রে, আমার 4টা নাম হলো দামি, আহমদ, মোহাম্মদ, মাহমুদ, মাহবুব। এই 4টা নাম আমার কাছে দামি। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের নাম মাহবুবুর রহমান। হে যুবক, আমি তোর পাও ধরে ধরছি, যদি আমার নবীর এই রজবের সাথে স্বপ্নে দেখতে চাস গো ভাই, দেখতে এক ফোঁটা পানি আসে। আমার নবী মাহমুদ গাজনবীর বুকের মধ্যে চাইবা ধরে কয়, মাহমুদ রে, এতদিন তুই আমারে ডাকছ, আমি আসি নাই। ভাবছি তুই আরো বেশি আমল করতে থাক, আমল করতে করতে যত করবি তত মজা লাগছে, দেখা দিলি তো আর আসবো না। এই জন্য আজকে কেন আসছি জানোস? ওই এতিম আব্দুল্লাহ যখন তোর জন্য কোরআন বুকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি বাচ্চার 2টা জিনিস দিয়ে দাও রে মাহমুদ। আব্দুল্লাহর চোখের পানি আমি নবীর কবর বইরা ফেলেছি। আব্দুল্লাহর বাবা আজকে দুনিয়ায় নাই, আমার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এতিম, আমি নবী এতিম। আফগানিস্তানের বাদশা ছিল মাহমুদ গাজনবী, মারহাবা বলেন। আফগানিস্তানের বাদশার নাম কি? সবাই বলো নাম কি? মাহমুদ গাজনবী। এত বড় বুজুর্গ, এত বড় প্রেসিডেন্ট, 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট। তখন 8টা রাষ্ট্র মিলে ছিল একটা রাষ্ট্র। মারহাবা বলেন। মাহমুদ গাজনবী আফগানিস্তান বসে ভারত, ইরাক, ইরান শাসন করত, আফগানিস্তান শাসন করত। বিচারে কার্যকাল শেষ করে বাসার দিকে রওনা দিছে। ঠিক এই টাইমে রাত 12টার সময় হঠাৎ করে দেখে সরকারি বাতির নিচে, হ্যাজাক লাইটের নিচে, তখন তো আর কারেন্ট ছিল না, রাস্তার মনে মনে হ্যাজাক লাইট লাগাই দিত সরকার। হ্যাজাক লাইটের নিচে বসে মাত্র 11 বছর থেকে 10 বছরে একটা পোলা দাঁড়ায় দাঁড়ায় শীতের মধ্যে কোরআন শরীফ পড়তেছে। সুবহানাল্লাহ। আসতে বলে বউ বইয়া মরবে। একটা তালবে ইলমের দাম আছে না নাই? একটা কোরআনের হাফেজের দাম আছে। আমি নিয়েছিলাম জিহাদি, সেই দাম নাই। তো মাহমুদ গাজনবী পিছনেতে যায় বলতেছে, এ বাবা তোর নাম কি? ছেলেটার নাম ছিল আব্দুল্লাহ। হাতটা ধাক্কা দিয়ে সরে গায়ে বেড়া, আমার কোরআন শরীফ মুখস্থ হয়ে নেই। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আহেন মোনাজাত করে, আল্লাহুম্মা আমিন। মোনাজাত করবো না? এটা আওয়াজ দিলে কি হয়? রেডি? রেডি? আল্লাহ যারা আওয়াজ দেবে তাদের সন্তানদের কোরআনের হাফেজ বানাবা। আল্লাহ এদেরকে হাফেজের বাপ না বানায় কবরে ঢাক দিবেন। আপনি কি জানেন একটা কোরআনের হাফেজ 3 লক্ষ বার কোরআন শরীফ খতম দিয়ে তারপরে হাফেজ হয়? একটা আয়াত মুখস্থ করতে যে অন্তত 500 বার তেলাওয়াত করে লাগে এক বইটাকে বইয়া। সকাল বিলের মিলাইয়া আমকটা দিয়া প্রতিদিন 500 বার একটা আয়াত তেলাওয়াত করে। দেখবে একটা আয়াত মুখস্থ করতে যাই, এরপরে আলিফ লাম মিম, আলিফ লাম মিম দালিকা কিতাবুল, আলিফ লাম মিম দালিকা কিতাবুল, আলিফ লাম মিম কালিকা কিতাবুল, আলিফ লাম মিম দালিকা কিতাবুল। এক সাফা কোরআন শরীফ অন্তত 500 বার তেলাওয়াত করে। এইভাবে ওর 3টা বছর বৈশা হেফজ পাস করতে 3 লক্ষ বার কোরআন খতম দিয়া তারপরে হাফেজ হয়। 3 লক্ষ বার কোরআনের হাফেজ, কোরআন খতম দিয়ে যে হাফেজ হয়, ওর একটা প্রসবের সমান আমরা হব? তাকাও এদিকে। তো যখন আফগানিস্তানে বাদশা মাহমুদ গাজনবী বলতেছে, বাবা তোর নাম কি? কয় বেটা সব আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। ও তো আর জানে না যে এটা আফগানিস্তানের বাদশা। একটু পরে আবার কয়, বাবা তুই আমার চিনোস না? কয় বেটা তোর আমার চেনা লাগবে না, আমার কোরআন শরীফ মুখস্থ হয় নাই। বুকের মধ্যে টান দিয়ে নিয়ে গে বাবা, কপালে একটা সময় দিয়ে গে বাবা, আমি আফগানিস্তানের প্রেসিডেন্ট। এইবার কান বাবা আব্দুল্লাহ এইভাবে তাকায়, আপনি আফগানিস্তানের প্রেসিডেন্ট? আমার ভুল হয়ে গেছে, আমি সরকারি বাতির নিচে পড়ছি বিদায় আপনি আমার ধরে বসে। না বাবা তোর নাম কি? আমার নাম আব্দুল্লাহ।
রাত বাজে এখন 12টা, সবাই ঘুমায়। গজনব শহরের সবাই ঘুমায়। আফগানিস্তানের রাজধানী গজনব, কাবুল, এই গজনবের সবাই ঘুমায়। তোর বাড়ি কই বাপ? আমার বাড়ি রহমতপুর, পরানপুর থানায়। এই যে তুরাপুরা পাহাড়ের সাথে আমাদের একটা মাদ্রাসা আছে, মদিনাতুল উলুম। এই মাদ্রাসার ছাত্র আমি। তা আমাদের মাদ্রাসায় হেরিকেন চলে 10টা পর্যন্ত। হেরিকেনে পড়তেছি তো, তা আমার বন্ধুরা আমার হেরিকেনে তেল কিনে দিতে পারি না, এই বিদায় আমারে বাইর করে দিছি। আফগানিস্তানের বাচ্চা চোখের পানি সাইডে দিয়ে কয়, তোর হেরিকেন নাই? না। কেন? তোর আব্বা কিনে দেয় নাই? আমার আব্বা নাই। হেরিকেনে আমি পড়ছি, আমি জানি। তোমরা আজকে আমার কথা কান্দো, হাসো, নানাই তাকবীরে ধরি দাও, তুমি আমার লাইফ স্টাইল জানো। আমি যখন কিরাতখানা পড়তাম, কোটালীপাড়া, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনে 1 নম্বর আসন কোটালীপাড়া। কোটালীপাড়ার লোক অনেক আছো। এই কোটালীপাড়া যখন পড়তাম আমরা 8 জনে এক হেরিকেনে পড়তাম। 8 দিনের মাথায় এক হেরিকেন করে কেরাসিন তেল কিনে দেয়া বাস্তব। আমি 8 দিনের মাথায় কেরাসিন তেল কিনে দিতে পারি নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি খোদার কসম করে বলছি। অনেকে আলেম গুড়া কিরমিতে কামড়ায়, একজন আরেকজনের খোসাইতেছে, কয় কি কয়? হেরিকেন বাপের জন্মের চোখেও দেখো নি। আমরা হেরিকেনে পড়ছি, আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আমি কিরাতখানা পড়ছি হেরিকেনে বেটা, নাহাবিবির পর্যন্ত হেরিকেনে পড়ছি আমি। এরপরে গওহরডাঙ্গা গেছি মিজানের বছর। আমার গওহরডাঙ্গা কারেন্ট আসছে, আমার মিজানের বছর। গওহরডাঙ্গা তখনও কারেন্ট ছিল না বেটা। ইলিয়াস রহমান জিহাদি চোখ দিয়ে দেখা। এই মুসলমানের পোলা, তাকাই দিকে। তাও পুরা টুঙ্গি পাড়ার মধ্যে শেখ হাসিনার বাপের বাড়ি ছিল কারেন্ট, আর গওহরডাঙ্গা মাদ্রাসায় ছিল কারেন্ট। তাও 2 তার দিয়ে কারেন্ট ছিল গওহরডাঙ্গা মাদ্রাসায়। 1999 সালে দাওরা পড়ছি বেড়া। তুই ভাবিস না আমি 2 দিনে গালে হয়েছি। 27 বছর চলতেছে আমার বক্তৃতার জীবন। আল্লাহু আকবার বলতে পারলা না? এই জীবনটা অনেক কষ্টের। 90 দশকের কথা বলছি। কোটালীপাড়া তখন রাস্তাই ছিল না, কারেন্ট দায় করতে হবে না। হেরিকেনে পড়ছি আমি। হেরিকেনের তেল কিনে দিতে পারি না, বিধা আমার বাড়ি করে দিছে 8 জনের থেকে। আমি আরেকজনের হেরিকেন যেটা পড়তাম এটা করতাম। হুজুর কয় বারে বাড়ি করে দিছিস কেন? হুজুর তেল কিনে দিতে পারে না। হুজুর কয় পয়সা আমি দিব। আমার এই ওস্তাদ এখনো পাইছে আছে। আল্লাহু আকবার বলতে পারলো না? আমার হুজুরের বাড়ি সিঙ্গিপাড়া, গেবাডাঙ্গা সিঙ্গিপাড়া বেড়া। হুজুর কয়েকদিনে উমরায় গেছে, আমার বাসায় আসছে। হুজুরকে উমরায় যাওয়ার জন্য হাদিয়া দিছি, বহুত টাকা হাদিয়া দিছে বেড়া। আমার জীবনের কিরাতখানার উস্তাদ। জিজ্ঞেস করিস, হুজুর আমার তেলের পয়সা দিয়ে দিছে। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। আমি সেই ইলিয়াস রহমান জিহাদি। আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, কোটিপতির ঘরে না। আমার পোলাপন বলবে কোটিপতি, কোটিপতির ঘরে জন্ম নিয়েছে। আমি বলবো আমি ফকিন্নির ঘরে জন্ম নিয়েছি। তাকাই দিকে। আব্দুল্লাহ বলতেছে, আমার আব্বা নাই তো, আমার হেরিকেন কিনে দেওয়ার মতো কেউ নাই। আমি যাদের সাথে পড়তাম তারা আমার বাইর করে দিছে, তেল কিনে দিতে পারি নাই বিদায়। আমার মা পরের বাসায় কাম করে তো, মা বেতন পায় না, এর লেগে আমার পয়সা দিতে পারে নাই। কলিজার ভাইরা, তোমার ছেলের 15,000 টাকা দিয়ে বোর্ডিং এ খাওয়াই পড়াও, তারপরে বান্ধবটা পড়ে না, মাঝে মাঝে মাদ্রাসায় পয়দা দিয়ে দাও। কথা বল না কেন? তুমি কি বুঝবা? তোমার পোলা কি বুঝবে? কষ্ট কারে কয়? ইলিয়াস রহমান জিহাদের কাছে জিজ্ঞেস করো, কষ্ট কারে কয়? এই মুসলমানের পোলা, একবেলা খাবার ছিল না, সারি খাবার দিত সকালে আর দুপুরে, রাত্রে দিত না। জিগা ওই হুজুরের কাছে 2 বেলা খাবার ছিল আমাদের, 3 বেলা ছিল না বোর্ডিং এ। দুপুরে দিত, দুপুরে আধা বাটি আর আধা বাটি রাত্রে খাইতাম। সেই ইলিয়াস রহমান জিহাদি। এই হুজুরের জীবনও তাই, 2 বেলা খাবার খাইয়ে মুক্তি হয়েছে। এখন তো মাদ্রাসায় 3 বেলা খাবার দেয়, বউয়া 3 বেলা খাইয়াও মোবাইল চালায়। কথা কম না কেন? ঘোড়ার টিমের আলেম আবার। এই যে যেগুলো বড় বড় সুপারস্টার বক্তা বাইরে হইতেছে, মনে রাখবো অধিকাংশ কষ্ট করে লেখাপড়া করে আজকে বক্তা বাইরে হইতেছে। আর ডিজিটাল যেগুলো যেগুলো বাইরে হইতেছে, ওটা তেরে টাকা। এইবার আমার দিকে তাকাও। মাহমুদ গাজনবী জিজ্ঞেস করে,
তো হেরিকেন নাই না, চল মাদ্রাসায়। প্রিন্সিপাল আমিনুর সাহেব, জি হুজুর। আপনার ছাত্র আব্দুল্লাহ কোথায় ছিল? স্যার আমি জানি না স্যার, আমি 10টার পরে সবাই ঘুমাইতে দিছি, হেরিকেন বন্ধ, কোথায় গেছে আমি জানি না। এই ছেলেটা সরকারি বাড়তি নিচে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়তেছে। এই আফগানিস্তানের মতো পাহাড়ি অঞ্চলে পুরো শরীরটা বরফ হয়ে গেছে। কোরআন শরীফ মনে হয় আর হাতের মধ্যে লেগে গেছে বরফে। আর যখন আমি পিঠে হাত দিছি, আমার বারবার বলে এবার সর, আমার কোরআন শরীফ মুখস্থ হয়ে যায়। আব্দুল্লাহ বাপ আছে জিনাজা, আর মা সালার মা খরচ দিতে পারে না। আপনার মাদ্রাসায় কতগুলো হেরিকেন লাগবে? স্যার এতগুলা, আগামীকালটা চলে আসবে। আহারে দুনিয়ার সব রাজা বাচ্চারা যদি ডাক্তার ইউনুসের উপদেষ্টারা যদি এরকম হয়ে যেত। এই আসিফ নজরুল্লাহ ক্ষমতা পাওয়ার আগে বারবারটা কিরম কথা কইছে, আমি যদি একদিন ক্ষমতা পাইতাম রে, হিজলা বিডি তো স্টাইলটা কি দাও, হিজলা বিডি, আমি যদি একদিন ক্ষমতা পাইতাম জনগণের খেদমতে আমি উল্টাইয়া পুল্টাইয়া আসমানে বিমানে উঠতাম। কথা বল না কেন? আর ক্ষমতা এখন পাইবার পরে কোপা ড্যান্স মারে। আমি কথা বল না কেন? চেহারা কি দেখছে দেখেন বাবা, আগে আসলে হিরোইনের মতো, ক্ষমতা পাওয়ার পর কমলা হয়ে গেছে, কমলা। কথা কন না কেন মুসলমানের গোলা? আমি ভাবতেছেন আমার ধরে নিয়ে যাবে না, মামুনুল হক নিয়েছে শেখ হাসিনা, বড় বড় আলেম নিয়েছে, বড় বড় আলেমদের ধরে নিয়ে গেছে শেখ হাসিনা। সুদ করিনুস আমার একটু ধরে নিক না, গরম দিক দে, অসুবিধা কি, দেখ না, জেলখানা সুন্নাত। কথা বলেন না কেন? ধরবো না, ধরবো না। লিল্লাহি তাকবীর। যতই বকেন কেন, ওরা জানে ওরা দুর্নীতি করতেছে, ওকে বকলে কিছু কইব না, কইলে মারবা তোমরা, আমরা জানি। কারণ আমরা যা কই ওগুলো সত্য কথা কই, ওরা জানে যে আমরা কোনো রাজনীতি করি না। কথা বল না কেন? এই বছরও বেটা নমিনেশন নিয়ে অনেক লেগে দলে অনেকদের সাজছে, ওদের এমপি ডিভিশন খারাপ না। আজকে খারাপ হোক, গোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগ তাই আসুক আর কাইলে আসুক, কেত্রে কুত্রে আইলো একদিন আইব ওই দেশে। আপনি ভাবতেছেন না যে আওয়ামী লীগ একটা ধুয়ে মুছে গেছে? কথা বল না কেন? আইব জালিম গুলো আবার আইব, তখন যে আমার আইক খেলা বাসটা দিব, এই ডরে খানাই না। মনে রাখবা মুসলমানের বলা বাংলাদেশ এটা জোয়ার বাতার দেশ। আজকে জোয়ার আছে, বিকেল বেলা আবার ভাটি আসবে। ভুলে যাবো না, ক্ষমতা যার হাতে যায় তার হাতে লাটিম হবে না। ক্ষমতা যে আল্লাহ দেয় ওই আল্লাহ তুলে নেয়। কথা বলেন না কেন? কষ্ট হইতেছে? আর 2 মিনিট কথা বলি। আরে কয়টা বন্ধ চল করে মেয়া। কালকে আমার টাঙ্গায় 2টা মাহফিল, চান্দু। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তাহলে এবার আওয়াজ দিবি, তাহলে আরো 10 মিনিট বাড়বে। রেডি? আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী কয়টা হেরিকেন লাগবে? হুজুর এত শো, কালকে আসবে। এরপরে কম্বল কয়টা লাগবে? এতটা, কালকে আসবে। এরপরে গম আটা কয়টা লাগবে? এতটা। এরপরে বলতেছে আপনার মাদ্রাসায় আর কি কি লাগবে? সব এটা লাগবে, কালকে আসবে। প্রতি মাসের 1 তারিখ আপনার মাদ্রাসায় যে কয় বস্তা আটা লাগে, কেন আফগানিস্তানের জাতীয় খাবার হলো রুটি, খবুজ, আটা, জাইতুন তেল, কেরাসিন তেল সবাই বলবো, চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আব্দুল্লাহ রে এদিকে আয়, জি তোর মাদ্রাসায় এত কিছু দিলাম, আমার একটা জিনিস দিবি, 2টা জিনিস মাওলার কাছ থেকে আমার চাইয়ে দিবি। 2টা জিনিস। কয়টা? 1 নম্বরে আমি ক্ষমতায় আসছি প্রায় 12 বছরের উপরে হয়ে গেল। এই 12 বছরের ভিতরে আমি বহুত চেষ্টা করছি আমার নবীর একটু স্বপ্নে দেখবো। আল্লাহ যেন এবার আসতে কবে জীবনে নবীর যেন দেখতে না পারে। একজন প্রেসিডেন্ট, 8টা দেশের প্রেসিডেন্ট, সম্রাট মাহমুদ গজনবী, সে বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় আশা আমার এতিম নবীর স্বপ্নে দেখবো।
দুই নম্বরে আমার এই দেশে একটা ভালো লোক দেখতে চাই। ভালো লোক যদি আমি সন্ধান পাই, আমি আমার এই জুতা দিয়া ওর স্যান্ডেল, আমার এই রুমালটা দিয়া ওর স্যান্ডেল দুইটা মুছে দিবি। আব্দুল্লাহ তুই একটু দোয়া করবি আমার লেগে। আব্দুল্লাহ 11 বছরে পড়া তো, আমাদের দেশে ডিজিটাল পড়াগো মতো তো না যে ভাই গেছিটা কথা বলবো, পাগলামি সাগলামের মতো কয়ে দিছে, যান আপনি দোনোটা জিনিস পাইবেন। জোরে আরো জোরে আরো জোরে, যান পাবেন পাবেন, এই কথা বলে দিছে। মাহমুদ গাজনবী বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে পরের দিন যা কিছু লাগছে মাদ্রাসায় সব দিয়ে দিছে। মাত্র 2টা মিনিট বয়স, যুবক 2টা মিনিট আমার দিক তাকা, চোখের পানি দিয়ে আমার মৌলারে বুঝায়, আমি বলছি তোমার সন্তান কোরআনের হাফেজ হবে, তোমার সন্তান না হলে তোমার নাতিরা কোরআনের হাফেজ হবে। এখন ময়দানটা ছেড়ে কেউ যাবে না, ইনশাল্লাহ বলেন। এই রাত 12:30 আমি গ্যারান্টি দিয়ে গেলাম আপনার সন্তান আলেম হবে ইনশাল্লাহ। দেখেন মাহমুদ গাজনবীর মতো আপনি আলেমরে ভালোবাসতে পারেন কিনা। বাজানরে মাহমুদ গাজনবী বাড়ি যাওয়ার পরে বিবিরে বলতেছে, বিবিরে আমার সন্তানের জন্য কত টিচার রাখা, কত হেলিকেন রাখা, কত হ্যাজাক লাইট রাখা, কত টিচার রাখা, হাজার হাজার টাকা তাদের বেতন দেই, কিন্তু একবার চাইয়া দেখছস আব্দুল্লাহ নামে একটা যুবক সরকারি পাত্রের নিচে লেখাপড়া করছে 1 সপ্তাহ, তার একটা হেরিকেন নাই, তার বাবা নাই, তার মা পরের বাসায় কাম করে। ওই আব্দুল্লাহর জন্য সব আমি মাদ্রাসায় দান করে দিয়ে আইছি। বিবিটাও বাবা সেই রকম তোমার আমার মতো বিবি না। বাজারে বিবিটা বলে, তোমার জীবনের যদি কোনো ভালো কাজ হয়ে থাকে, একটা ভালো কাজ হইল, বলে বিনিময়ে আমি একটা জিনিস আব্দুল্লাহর কাছে চাইয়া আসছি। কইছি কি চাইছেন? আমি চাইছি আমি যেন আমার নবীর স্বপ্নে দেখি, আমি যেন একটা ভালো লোকের সন্ধান পাই, আমি আমার এই রুমাল দিয়ে চাদর দিয়ে ভালো লোকটা স্যান্ডেলটা মুছে দিই। বাদান পৃথিবীর সব রাজা বাচ্চারা যদি এমন হয়ে যায়, না জানি আমার আল্লাহ দেশটা কত সুন্দর বানায়। এই কলিজার টুকরা যুবক ভাইরা, রাত 12টার সময় তুমি মওলারে দেখাও। মাহমুদ গাজনবী রাত 12টার সময় তাহাজ্জুদ শেষ করে রাত 3টার সময় ফজর পর্যন্ত ঘুমাইতে গেছে বাবা। ঠিক 3টার সময় আব্দুল্লাহ হচ্ছে আমার মাওলার কালামকে আমোক্তা শোনাবার জন্য। যখনই কোরআন শরীফ পড়ার জন্য বুকের মধ্যে নিয়ে এইভাবে কোরআন শরীফ বুকে নিয়ে খেলনার সাথে বলে ফেলছে, মালিক রে, মাহমুদ গাজনবী এত কিছু আমাকে মাদ্রাসায় দিল, আমি তোমার কাছে একটা জিনিস বলি, তারে তুমি 2টা জিনিস দিও। আমাকে মাদ্রাসায় হেরিকেন দিল, খাবার দিল, কম্বল দিল, এত কিছু দিল। মাহমুদ গাজনবী 2টা জিনিস চাইছে, তোমার নবীরে দেখবো, আর একটা হলো ভালো লোক সন্তান চাইছে, তুমি 2টা জিনিস দিয়ে দিও। রাত 3টার সময় মাহমুদ গাজনবী ঘুমাইতে গেছে। এদিক দিয়ে আব্দুল্লাহ কোরআন শরীফ বুকে নিয়ে সবক পড়তে উঠছে। যুবক এখন চিল্লাবি আর কানবি, আমি দেখবো আমার মাওলারে কত ভালোবাসছে। যখনই মাহমুদ গাজনবী বালিশটা মাথার নিচে দিয়ে ঘুমাইতে গেছে, ঘুমানোর 5 মিনিট পরে আমার বিশ্ব নবী হাজির হয়ে গেছে। বিশ্ব নবী হাজির হয়ে গেছে। আবার বিশ্ব নবী হাজির হয়ে মাহমুদ গাজনবীরে বুকের মধ্যে নিয়ে কয়, মাহমুদ গাজনবী রে, তোর নামও মাহমুদ, আমার নামও মাহমুদ। তুই এতদিন পর্যন্ত আমি নবীরে ডাকছো, আমি তোর বিছানার কাছে আসি না। মাহমুদ গাজনবী ঘুমের ভিতরে মানে, হুজুর আজকে কেন আমার কাছে আসলেন? আমার নবী বলে, মাহমুদ রে, আমার 4টা নাম হলো দামি, আহমদ, মোহাম্মদ, মাহমুদ, মাহবুব। এই 4টা নাম আমার কাছে দামি। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেবের নাম মাহবুবুর রহমান। হে যুবক, আমি তোর পাও ধরে ধরছি, যদি আমার নবীর এই রজবের সাথে স্বপ্নে দেখতে চাস গো ভাই, দেখতে 1 ফোঁটা পানি আসে। আমার নবী মাহমুদ গাজনবীর বুকের মধ্যে চাইবা ধরে কয়,
মাহমুদ রে, এতদিন তুই আমারে ডাকছর, আমি আসি নাই। ভাবছি তুই আরো বেশি আমল করতে থাক, আমল করতে করতে যত করবি তত মজা লাগছে, দেখা দিলি তো আর আসবো না। এই জন্য আজকে কেন আসছি জানোস? ওই এতিম আব্দুল্লাহ যখন তোর জন্য কোরআন বুকে নিয়ে দোয়া করছে, আল্লাহ তুমি বাচ্চার দুইটা জিনিস দিয়ে দাও রে মাহমুদ। আব্দুল্লাহর চোখের পানি আমি নবীর কবর ভইরা ফেলাইছি। আব্দুল্লাহর বাবা আজকে দুনিয়ায় নাই, আমার বাবার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ এতিম, আমি নবী এতিম। যখন আমি নবীর কাছে দরখাস্ত দিছে, আমি আর সহ্য করতে পারি নাই রে। আমি নবী মদিনার থেকে আফগানিস্তানে আইয়া পড়ছি। আমার মিরপুর কলিজার টুকরে 11 নম্বরের বাইরে রাত 12:30টার সময় আমার মওলারে বুঝায় মালিক, আফগানিস্তানের বাচ্চার সাথে যদি নবীর সাথে দেখা দিতে পারো। আমি গরিব মানুষ, আমার টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাওয়ার কোনো ইনকাম সোর্স নাই, আমার এবিলিটি নাই। আল্লাহ তুমি একবার আমার নবীর স্বপ্নে দেখায় দাও। তোমার চোখের পানি যদি এখন পড়ে, এই চোখ দিয়ে নবীরে দেখতে পারবা। আমার মা বোনটাকে বাসায় বসে কান্দাছো, মা আমি জানি না। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। মা, আরে আমার মতো কত এতিম যুবক আছে এখন কান্দা নবীরে দেখতে চাইলে। মাহমুদ গাজনবী যখন বললেন, নবীজি আমি তো দুইটা জিনিস চাইছি, একটা চাইছি আপনারা দেখবো, আর একটা ভালো লোক চাইছি। আমার নবী স্বপ্নের ভিতরে বলে ভালো লোক তালাশ করে পাস না। এ নাদান, ভালো লোক তালাশ করে পাস না। যে আব্দুল্লাহ দরখাস্ত করার কারণে আমি তোর কাছে আয়া পড়ছি। আর আমি নবী শত শত বছর আগে ফতোয়া দিয়ে আসছি, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীতে সবচেয়ে দামি ব্যক্তি ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং শিক্ষা দেয়। আরে তুই কি দামি মানুষ পাস না? হেফজখানায় আব্দুল্লাহর কাছে যা। বাবা ঘুম ভাঙার পরে দোষ শুরু করছে। আমি দেখবো এবার এখানে কার মা নাই, কার বাবা নাই। পাগলের মতো দৌড়ে আমার নবী যখন বলছে তুই ভালো লোক পাস না, যে আব্দুল্লাহর কারণে আমি নবী তোর কাছে আসছি, বলতে দেরি আছে বাবা। আফগানিস্তানের বাদশা মাহমুদ গাজনবী দৌড়াইতে 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 বাবা যাইতেছে আব্দুল্লাহর মাদ্রাসার সামনে। যাইতে যাইতে ফজরের আজান দিয়ে দিছে বাবা। ফজরের নামাজটা পড়িয়া একটা ছেলের কাছে জিজ্ঞেস করে, আব্দুল্লাহর জুতা কোনটা? জোরে 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 জোরে, আরো জোরে আরো জোরে। আব্দুল্লাহর জুতা কোনটা? একজন বললো, ওই যে দেখেন না, এক একটা স্যান্ডেলের মধ্যে 8টা করে সেলাই দেয়। আব্দুল্লাহর স্যান্ডেলটা হাতে নিয়ে দেখে কাঠের সোল। স্যান্ডেল এমন সেরা শেরছে 8 জায়গায় সেলাই দিছে। এই রহমান জিহাদিও প্লাস্টিকের জুতা সেলাই দিয়ে পড়তাম। তুমি একদিন পড়ছো ভাই, আজকে টাকার মালিক ভাইয়া সব ভুলে গেছো, বলিস না। আব্দুল্লাহর জুতা জোড়া বুকের মধ্যে নিয়ে আফগানিস্তানে বাদশা বলে, মালিক রে, আমার ছেলে মেয়েদের স্যান্ডেল কত দামি দামি, আর কোরআনের পাখির একটা জুতা কত সস্তা, তাও কত জায়গায় ছিঁড়ে গেছে। নিজের চাদর দিয়ে মুছে আর করে, আল্লাহ আল্লাহ তুমি আব্দুল্লাহ রসুলে আমার মাফ করে দাও, আব্দুল্লাহ রসুলে আমার মাফ করে দাও, আব্দুল্লাহ রসুলে মাফ করে দাও। ভাইজান, এই মাদ্রাসায়
এই মাদ্রাসায়, জামিয়া হুসাইনিয়া মাদ্রাসায় এমন এমন ছেলে আছে, মাও নাই বাবাও নাই। এমন ছেলে আছে এখানে দাওরা পর্যন্ত, ইফতার পর্যন্ত। ইফতার একটা সেট, মুফতির একটা সেট কিনতে হলে বাবা 15 থেকে 20,000, 22,000, 30,000 টাকা লাগে। যে ছেলেগুলো এখানে আছে, বুখারীর সেট কিনতে হইলে এখানে 15 থেকে 16,000 টাকা লাগে। বেশি ভালো কিনতে গেলে বুখারীর সেট 20,000 টাকা লাগে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি, বিশ্বনবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে এখানে? ঠিক আছে, দেখে হাত তুলে দেখা তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত দুইটা জোরে টান কর, টান কর। দে আল্লাহ রাসূল একটা ডাক দে, দে আল্লাহ রাসূল একটা ডাক দে। যুবক ডাক দে, ডাক দে, ডাক দে। রাত 1:01টার সময় ডাক দে, 10ই জানুয়ারিতে ডাক দে। দ্বিতীয় মাহফিলে বসে রাত 1:01টার সময় ডাক দে, আল্লাহ রাসূল একটা ডাক দে। ডাক দে যুবক, ডাক দে। 10ই জানুয়ারি আমার মওলারে ডাক দে, দেখায় দে তুই আল্লাহর অনেক ভালোবাসোস। এই মিরপুরে 11 নম্বরে ডাক দে, আল্লাহরে দেখায় দে। এই 1:01টার সময় ডাক দিয়ে দেখায় দে, মিরপুরে 11 নম্বরে। আল্লাহ রে আল্লাহ, 10ই জানুয়ারি তোমার এই রাত্রে ডাকতেছি, তুমি আমাদের মাফ করে দাও। নামহা একসাথে বলতে হবে, জমিনের মালিককে। আল্লাহ আছে না? চোখের পানি আজকে কবুল হয়ে যাবে।